চট্টগ্রামের কর্ণফুলীতে হাতি নিরসনের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন বিক্ষুব্ধ জনতা। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম নাজিম। নাজিম, এখন পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। কর্ণফুলী উপজেলার যে সড়ক রয়েছে সেখানে কিন্তু সকাল ৬টা থেকে মূলত এলাকাবাসী সহ স্থানীয়রা কিন্তু সড়ক দখল করে বিক্ষোভ করছেন। এতে করে কিন্তু আনোয়ারা, বাঁশখালী সহ কয়েকটি উপজেলার সাথে চট্টগ্রাম শহর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কারণ বলা যায় দীর্ঘ যানজট শেষ সকাল থেকে লেগে গেছে। কারণ সাধারণ মানুষের দাবি হাতি চলাচলের যে হাতি মানুষের যে দ্বন্দ্ব সেটি কিন্তু এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। কারণ গত ৪ দিন আগে এই এলাকায় কিন্তু হাতির আঘাতে একটি বাচ্চা শিশু নিহত হয়েছেন। এতে করে তার মা, যে শিশুর মা কিন্তু গুরুতর আহত হয়েছেন। এতে করে এলাকাবাসী কিন্তু এই গত শনিবারে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন এবং সে বাচ্চার জানাজা নামাজও কিন্তু এই মূল সড়কের উপরে করা হয়েছিল। তারপরেও কিন্তু প্রশাসনের আশ্বাসে তারা কিন্তু প্রায় ৬ ঘন্টা পর সড়ক চলে যায়। প্রশাসন আশ্বাস দিয়েছিল ৪ দিন পর, ৪ দিনের মধ্যে কিন্তু হাতি যে মানুষের দ্বন্দ্ব বা হাতির কারণে সে মানুষের আসবাবপত্র, ঘরবাড়ি বিধ্বস্ত হচ্ছে, ধ্বংস হচ্ছে, সেগুলো ক্ষতিপূরণ সহ হাতির চলাচলের পথ নির্ধারণ করবে। পাশাপাশি হাতির কারণে যে মানুষের ক্ষতি না হয় সেই ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু ৪ দিন পার হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার কারণে মূলত আজ সকাল ৬টা থেকে মূলত স্থানীয়রা এবং যারা বিক্ষোভকারী রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন হাতির কারণে, সেই সকল মানুষ কর্ণফুলী উপজেলার সড়কে কিন্তু যারা কেপিচের যে শিল্প এলাকা আছে সেখানে কিন্তু তারা অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভে কিন্তু দীর্ঘ যানজট লেগে আছে। কিছুক্ষণ আগে আমরা যে খবরটি পেয়েছি, কিছুক্ষণ আগে সেনাবাহিনী সহ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে মানুষকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার জন্য এবং তারা বলছেন যে পরিবেশ উপদেষ্টার আশ্বাস পেলে কিন্তু তারা সড়ক ছাড়বেন। তো কর্ণফুলী এলাকায় সড়ক অবরোধ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।